হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো ব্লগটা শুরু করা যাক। আজ হলো মকর সংক্রান্তি। তোমাদের প্রথমেই জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আমরা কিভাবে পালন করি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকে ব্লগের মাধ্যমে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে হলো পৌষ সংক্রান্তি। আজকে আমরা বাউনি বাঁধবো, মানে বাড়ির একজন বাঁধে আর কি। আমাদের কোনো নিয়ম নেই যে মেয়েদের বাঁধতে হবে বা বউয়েদের বাঁধতে হবে, ছেলেরা যে কেউ বাঁধতে পারবে। তো বাঁধার একটাই নিয়ম হচ্ছে যে বাঁধবে সে পিঠে খেয়ে বাঁধবে, যে কোনো পিঠে। আচ্ছা, অনেকের থাকে যে বাউনি বেঁধে পিঠে খেতে হয়, আমাদের ক্ষেত্রে উল্টো। তো এখন পিঠে করতে গেলে তো প্রচুর টাইম লাগে, ওই জন্য আমার শাশুড়িমা এটার জন্য একটা আলাদা স্পেশাল পিঠে বানায় আর কি, খোলাচে পিঠে বলে উনি বলেন আর কি। তো সেটা আমরা কিভাবে করি, সেই পিঠেটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই পিঠেটাই আমি এখন বানাতে যাব রান্নাঘরে, আর ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর তোমরা এই টাইপের পিঠে কোনোদিন খেয়েছো কিনা বা বানিয়েছো কিনা সেটাও বলতে পারো আমাকে। তো চলো এখন রান্নাঘরে যাই, কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই পিঠেটা বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ি, আর লাগবে গুড় আর কোড়া নারকেল। নারকেলের সাথে গুড়টা মা আগে থেকেই মাখিয়ে রেখেছিল। তো এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে, আর অল্প একটু নুনও দিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে যেমন ময়দা মাখে তার মতো মেখে নিতে হবে। তারপর এরকম ছোট ছোট গোল গোল করে ভেজে নিতে হবে। এখানে মা ভাজছে হলো চাটুতে, তোমরাও ভেজে নিতে পারো এভাবে, অল্প অল্প তেলে ভেজে নিলেই হবে। তো এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবে না কিন্তু কমেন্টে। আমার পিঠে বানানো কমপ্লিট। এবার আমি রুমে চলে এসেছি, পিঠেটাকে সুন্দর করে সাজিয়ে নেবো। আমি বাউনি বাঁধবো, আমার মেয়ে আমাকে হেল্প করবে, আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি না করি। তো চলো এখন পিঠেটা প্লেটে সাজিয়ে নিয়ে একটু নিয়ম রক্ষা জাস্ট এখন খাবো, খেয়ে বাউনিটা তারপরে পরে আরামসে খাবো। তো চলো দেখতে থাকো। এখানে সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি, চলো পিঠেটা প্লেটে দিয়ে দিই। দেখো এখন আমি প্লেটে পিঠে নিয়ে সাজিয়ে বসে পড়েছি। তোমাদের যে পিঠেটা বললাম শেয়ার করলাম। তো এক প্লেট এখন আমি খাবো না, এখন নিয়ম রক্ষা একটাই খাবো, কেননা বাড়ির কেউ খায়নি। যেহেতু আমি বাউনি বাঁধবো সেই জন্য আমি খাচ্ছি একটা নিয়ম রক্ষা। এটা হলো নলেন গুড়, এটা একদম পাতলা হয়, সেটা দিয়ে খেয়েই বাউনিটা বাঁধবো। দারুণ খেতে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তো আমার এখন একটা পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাউনি বাঁধতে যাবো। তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে কি করি। এই দেখো মা তোমাদের ভ্লগের জন্য বললো যে একটা খেয়ে বাউনি বাঁধতে যাবে, বাকিটা দেখো ইতিহাস। দেখতেই পাচ্ছ প্লেটটা, দেখো। বলো কিছু বলতে চাও তুমি? উড়ি বাবারে বলতে বলিনি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তাও খাওয়া ছাড়বো না। না এই তো হয়ে গেছে, একটাই তো খাচ্ছি তখন দেখি। প্লেটটা দেখো, পেটে ফাঁকা গুঁড়ো ফাঁকা। চলো তবে চলো এবারে সত্যি সত্যি যাবে তো। এখন বাউনি বাঁধার জন্য একদম রেডি, হাতে শাঁখ নিয়ে নিয়েছি আর ধান শীষটা নিচে গিয়ে নেবো। চলো এগুলোকে একটু জলে ভেজাবো, না হলে কি বলতো বাঁধতে গেলে না ভেঙে যায়। ঠিক আছে চলো, এই যে ভিজিয়ে নিয়ে চলে এসেছি। আউনি বাউনি 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। আউনি বাউনি 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। আউনি বাউনি 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। 3 বার বলতে হয়? 3 বার বলতে হবে। 3 দিন এটা বাঁধা থাকবে, 3 দিন হয়ে গেলে খুলে ফেলবে। আচ্ছা, আগেকার দিনে মানুষ তো চাকরি করতো না, ওই জন্য বলতো 3 দিন কোথাও যাবে না। কিন্তু এখন চাকরি যারা করে তাদের তো রোজই বেরোতে হয়, এই নিয়মটা মানলে চলে না। সেই প্রথাটা চলে আসছে, 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। এখানে শাক বাজায়, প্রত্যেকবার বাজাতে হয় না, মানে কয়েকবার বেঁধে তারপর বাজিয়ে দিচ্ছি। বাজাবো আমি।
আচ্ছা, এটা দেখো তোমাদের সাথে এখন আমি কি শেয়ার করছি। আমার হাজব্যান্ড অফিস থেকে এনেছে, মানে অফিসে একজন কলিগ এখানে থাকে চন্দননগরে, খুব বিখ্যাত সূর্যকুমার মোদকের মিষ্টির দোকান, নাম হয়তো তোমরা সবাই শুনেছো। একমাত্র শীতকালেই এটা পাওয়া যায়, জল ভরা সন্দেশ যেটা বলে। এই যে প্রতি বছরই আমার হাজব্যান্ড নিয়ে আসে, মানে একজনকে কলিগ ওখানে থাকে, তাকে দিয়ে আনায় আর কি। অপূর্ব খেতে, মানে যারা খেয়েছে তারা তো জানেই, যারা খায়নি তাদের জন্যই বলছি। এই যে দেখো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই যে পুরো দেখো নলেন গুড়ে ভর্তি, এইটাই ভেতরে ভরা থাকে। এই যে পড়ে যাচ্ছে দেখো, এই যে দেখো একটা নতুন নারকোল পাতা থেকে এরকম একটা সিটটা এখন চেঁচে নেওয়া হয়েছে, ঠিক আছে, নতুন একদম, ব্যবহার করা নয়, যেহেতু আমি ঠাকুরকে দেবো। তো এইটা আমরা তিনজনে এই ব্রতটা করি। ব্রতটার নাম হচ্ছে সদর ব্রত, ঠিক আছে, তিনজনে করি, মানে আমি, আমার যা আর আমার শাশুড়ি মা। এরকম সাইজ কাটি, এরকমভাবে কেটে নেবো, ঠিক আছে। এরকম 3টে মাপের কাটি কেটে নেবো, করি অনেকেই চেনো, যে কোনো শুভ কাজে লাগে। এরকম মাথায় এরকম একটা করি, এই কাঠির মাথায় এরকমভাবে আটকে দিতে হবে, ঠিক আছে। এই যে এরকম হয়ে গেল। এইরকমভাবে 3টে কাঠিতেই দুটো দুটো করে মাথায় লাগাবো। এইটা হবে তীর, ঠিক আছে, এটা হলো তীর তৈরি করছি, ধনুকের তীর। এই দেখো 3টে তীর আমি তৈরি করে নিয়েছি। আচ্ছা, ওইটা থেকেই আরও 3টে এরকম কাটি কেটে নিলাম। এবার এগুলো দিয়ে কি করব দেখো, সুতো, সেলাইয়ের সুতো নেব। আচ্ছা, দুটো সিমকে নিয়ে, জোড়া সিম লাগে আর কি, তো জোড়া সিম এখন পাইনি, সেই জন্য সব শাশুড়ি মায়ের এই পদ্ধতি এগুলো। দুটো সিম নিয়ে এইভাবে সুতো দিয়ে বেঁধে দেবো। গুড মর্নিং সবাইকে। তো পরের দিন সকালে আমরা গিয়েছিলাম কম্পিউটার শিখতে। তো ক্লাসে যেতেই স্যারেরা আমাদের এরকম দুটো ক্যালেন্ডার দিয়েছিল। আর এখানে আমি সেপ্টেম্বরের 1 তারিখ কেন দেখাচ্ছি বলো তো, কারণ ওই দিন আমার বার্থডে। তো লজেন্সও দিয়েছিল, আর এই 4টে ছোটো ছোটো পকেট ক্যালেন্ডারও দিয়েছিল। আর আমাদের ওখানে একটা বন্ধু আছে, তো বন্ধু বোন যা ইচ্ছাই বলতে পারো, তো ও আমাদের জন্য সবার জন্যই এনেছিল শনপাপড়ি। তো আমরা এটা বাড়ি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আবার পরে দেখা করছি। তো মায়েদের আজকে খেতে নেই ভাত, তাই এই জন্য এই শ্যামা দানাটাই ফুটিয়ে সিদ্ধ করে খায়। তো দেখতেই পাচ্ছ কী কী আছে আইটেম। ভাত খেয়ে উঠেই মা লেগে পড়েছে পিঠে বানানোর প্রস্তুতিতে। তো দেখতেই পাচ্ছ পিঠে বানানোর জন্য চাল গুঁড়ো, গরম জল সব কিছুই রেডি। তো দেখো এখন ছাদে চলে এসেছি, পিঠে তৈরি করার সমস্ত সরঞ্জাম নিয়ে। এই যে দেখা একটু, এই যে এটা চালের গুঁড়ি মাখা, কিছুটা করাও হয়ে গেছে, আর এটা হলো পিঠের পুর। তো চলো পিঠেটা করে নিই, তাড়াতাড়ি করে করছি কেন বলো তো, সন্ধ্যের মধ্যে যদি 1 খোলা হয়ে যায়, মানে এটাকে আমরা খোলাই বলি, প্রথমে একটা হয়ে গেলে সব যারা খেতে চায় তারা পেয়ে যাবে। আর নাহলে আমাদের প্রতিবারই রাত্রির হয়, সেই জন্য সমস্ত কাজ সেরে লাঞ্চ করে বসে পড়েছি পিঠে করবো বলে। চলো দেখতে থাকো। যে প্রথমে এরকম লেচির মতো কেটে নিয়েছি, নিয়ে পাকিয়ে রেখেছি। এবার এইটাকে এইভাবে শেপ দিয়ে একটা বাটির মতো করে এর ভেতরে পুরটা দিয়ে দেবো, নারকোলের পুর, গুড় দিয়ে, আখের গুড় দিয়ে করে রেখেছি, নারকোলের পুরটা দিয়ে মুখটা এরকম বন্ধ করে পিঠের শেপ দিয়ে দেবো। আমরা এইভাবেই করি, অনেক রকমভাবে শেপ করে। হ্যাঁ, অনেক রকমভাবে শেপ দেয়, আমরা এইভাবেই করি। ছোট থেকে আমরা এইভাবেই দেখে আসছি। আগের দিন যে ডিঙিগুলো বানানো মা দেখিয়েছিল সেগুলোই এখন পুজো হয়ে গেছে। এবার এগুলো আমরা জলে ভাসিয়ে দেব, মানে পুকুরে। তো চলো যাওয়া যাক। চলো।
আমাদের পিঠে বানানো একদম হয়ে গেছে রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটা অন্য জিনিস শেয়ার করি। বাবা আজকে অফিস থেকে আসার সময় এটা এনেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মিষ্টি আছে, মানে 3 রকমের মিষ্টি আছে। তো তোমাদের কোনটা ফেভারিট বলো তো? তো এখানে 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করা হয়েছে। তো এটা হলো তার পরের দিনের দুপুরবেলার ভিডিও। তো আজকে আমাদের বাড়িতে হলো দুধ পুলি, আর দুধ পুলির জন্য পিঠে কে গড়তে বসেছে দেখতেই পাচ্ছ, সেটা হলো আমার বোন। তো ও পিঠেগুলো গড়ছে কারণ ও এই কাজটা করতে খুব ভালোবাসে। তো চলো দেখে নেওয়া যাক ও কীভাবে সুন্দর সুন্দর পিঠেগুলো বানিয়ে ফেলে। তো পিঠে একদম রেডি হয়ে গেছে তৈরি করা ওর। এবারে এই দুধ পুলিগুলো তৈরি করা হবে। তো দুধ পুলির তৈরি করার রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যদি জানতে চাও তাহলে জানিও কমেন্টে, অবশ্যই শেয়ার করে দেবো। এবং ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।